আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলারটা নিয়ে তোমরা আসলে জানতে চাচ্ছিলা এবং তোমাদের অনেক প্রশ্ন ছিল মনের মাঝখানে। তো আজকে আমি তোমাদের সবগুলা প্রশ্নের উত্তর এই একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তীতে আমি তোমাদেরকে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের রিলেটেড যে সাজেশন গুলো দিব বা যে গাইডলাইন গুলো দিব সেইগুলা সবার আগে পাওয়ার জন্য একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। মেইন কথা হচ্ছে যে কেন তুমি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পড়বা। আমি তোমাকে বলি, তোমাদের মধ্যে যারা এখনো কোথাও চান্স ইনশিওর করতে পারো নাই, যাদের একটা ট্যাগ প্রয়োজন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা যারা অনেক ক্ষেত্রে গুচ্ছতেও চান্স ইনশিওর করতে পারবা না, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যখন তুমি দেখলা যে তোমাদের গুচ্ছের চান্স হবে না, তখন তোমরা হাল ছেড়ে দিয়েছো, কিন্তু তুমি তো ভুলেই গিয়েছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। এখানে পড়লে তোমার একদম পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার একটা ট্যাগ তৈরি হবে। যে প্রশ্ন করতেছো এটা কি পাবলিক নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা জাতীয় কিভাবে হবে? এটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা প্রথম দিকে একদম শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতো, যে 7টা কলেজ ছিল। এখন কিন্তু এই 7টা কলেজ মিলেই এটা একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটা কিনা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ট্যাগটা দরকার, তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার মাধ্যমে সেই ট্যাগটা নিজের করে নিতে পারবা। এবং ঢাকায় থাকলে তুমি জানো যে ঢাকার যে ওভারঅল যে ফেসিলিটিস গুলা বা যে সুযোগ সুবিধাগুলা বা আমাদের দেশের সবকিছু দেখবা যে কিন্তু ঢাকা বেস্ট। তো ওই জায়গাটা থেকে ঢাকায় থাকলে তোমার অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে তোমার জন্য, হয়তোবা এটাই বেস্ট অপশন। এজন্য হয়তো সৃষ্টিকর্তা তোমার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্সটা ইনশিওর করে নাই, তোমার জন্য লিখে রেখেছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, তুমি পড়ে এখানে ভালো কিছু করবা। তো তুমি কেন হতাশ হচ্ছ? আজকে আমি একদম এ টু জেড সবগুলো বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তো এইখানে দেখো তোমাদের 29টা ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে এবং তোমাদের এখানে কিন্তু নিজস্ব পরিবহন ব্যবস্থা পাবা এবং আবাসিক হল তোমরা পাবা। অর্থাৎ একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ফেসিলিটিস গুলো থাকা দরকার সেই ফেসিলিটিস গুলো তোমরা এখানে পাবা। কিন্তু যেহেতু তোমরা হচ্ছে প্রথম ব্যাচ হিসেবে এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একটা পাবলিক হিসেবে পড়ার সুযোগ লাভ করবা, কিছু তো সীমাবদ্ধতা থাকতে পারে, বাট এইখানে তোমাদের গুচ্ছের এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যার থেকেও হয়তো তুমি কিছুটা বেটার ফেসিলিটিস পাবা, শুধুমাত্র ঢাকা বেস্ট এই ইউনিভার্সিটি গুলো হওয়ার কারণে তুমি কিন্তু এখানে সেই সুযোগ সুবিধাগুলো পাবা। সো তোমরা যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ বা যাদের প্রিপারেশন এখনো খারাপ, কোথাও তোমরা চান্স ইনশিওর করতে পারো নাই, তোমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব যদি আমরা নিই তাহলে কেমন হয় বলো? কেমন হয় বলো? আমরা কিন্তু সবার দায়িত্ব নিব না ভাইয়া, তাদের দায়িত্বই নিব যারা পড়াশোনা করো বা যারা চান্স ইনশিওর করতে চাও। আমরা তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ এ ইউনিটের যারা শিক্ষার্থী রয়েছে এ টু জেড তোমাদেরকে সবগুলোই পড়িয়ে দিচ্ছি। আমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচে ক্লাস শুরু হয়েছে, যদিও আমাদের কোর্স ফি 1020 টাকা। আমরা আজকে রাত 12টা পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট অফার দিয়েছি। এই স্পেশাল ডিসকাউন্ট অফারে তুমি মাত্র 650 টাকা দিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারবা। তো যারা এখনো যুক্ত হও নাই, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে তোমাদেরকে পড়ানো হবে। সেক্ষেত্রে তোমাদের এই যে দেখো আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 01317132318। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, কিভাবে ভর্তি হবে সেটা একটু বলে নেই একবারই। যে আমাদের এই নাম্বারে তুমি 650 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন, তাহলে অবশ্যই তোমাকে অ্যাড করে দেওয়া হবে। অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যাও। যেহেতু তোমরা অনেকেই একটা সমাধান চাচ্ছিলা, প্রথমেই তোমাকে সলিউশন দিয়ে দিলাম। এখন আসো আমরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় রিলেটেড যে যে ইনফরমেশন গুলো তোমার জানা প্রয়োজন সবগুলো আমি তোমাকে একটা একটা করে ক্লিয়ার করে দিব। নাম্বার 1, তোমাদের প্রশ্ন, ভাইয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা কি ন্যাশনাল নাকি এটা পাবলিক বিশ্ববিদ্যালয়? ডেফিনেটলি এটা হচ্ছে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এইখানে দেখো তোমাদের সব মিলিয়ে 11,290টা মতো আসন সংখ্যা রয়েছে। এ ইউনিট থেকে 4,773টার মতো আসন সংখ্যা রয়েছে। বি ইউনিট থেকে 4,492টার মতো আসন সংখ্যা রয়েছে। এবং তুমি যদি খেয়াল করো সি ইউনিট থেকে তোমাদের এইখানে 1800 প্লাস মাইনাস, ঠিক আছে, 1800 প্লাস মাইনাস তোমাদের এই জায়গাটার মধ্যে আসন সংখ্যা রয়েছে। তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবা দেখো। এইখানে তোমাদের এসএসসি যদি 2020, 21, 22, 23 অর্থাৎ এই 20 থেকে 23 সালের মধ্যে তুমি যদি এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হও, তাহলে অবশ্যই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। এবং একই সাথে তোমার এইচএসসির কন্ডিশন দিতে হবে 2024 এবং 25। তার মানে এসএসসি 20, 21, 22, 23 হইলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। সাথে অবশ্যই এইচএসসি তোমার 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থী হওয়া লাগবে। এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ তুমি যদি এ ইউনিটের শিক্ষার্থী হও তাহলে এতেই পরীক্ষা দিবা, বি হলে বিতেই পরীক্ষা দিবা, সি হলে সিতেই পরীক্ষা দিবা। তাহলে এই ইউনিটে তোমাদের মান বন্টন কি সেটা নিয়ে কথাবার্তা বলবো, টেনশন নিও না। তো এই ইউনিটে তোমাদের এই যে দেখো এসএসসি এবং এসএসসি দুইটা মিলে তোমার যদি 7 হয় পরীক্ষায় বসতে পারবা। এখানে এসএসসি এর মধ্যে কত পাইতে হবে, এইচএসসি এর মধ্যে কত পেতে হবে এরকম আলাদা ভাবে কোনো কন্ডিশন দেয়া নাই। দুইটা
মিলে 7 হইলেই পরীক্ষায় বসা যায়, বি ইউনিট থেকে 6 হইলেই পরীক্ষায় বসতে পারবা। একইভাবে সি ইউনিট থেকে 6.50 হইলেই তুমি কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারবা। তার মানে অনেক শিক্ষার্থী আসো যারা গুচ্ছের মধ্যে অ্যাপ্লাই করার যোগ্যতা হয় নাই, কারণ তোমার মিনিমাম যে জিপিএ কন্ডিশনটা ছিল সেটা মেলে নাই। বাট এখানে তো তোমাকে আলাদা করে এসএসসির মধ্যে 3.50, এইচএসসির মধ্যে 3.50 পেতে হবে, এমন কোনো কন্ডিশন বলা নাই। তুমি এখানে কেন অ্যাপ্লাই করতেছো না? এটা কি পাবলিক বিশ্ববিদ্যালয় না? এটা তো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে? তো তুমি এই জায়গাটার মধ্যে অ্যাপ্লাই করবা, এটা আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি। এবং তোমার যদি পাবলিকের স্বপ্ন থাকে, ডেফিনেটলি তোমার এখানে অ্যাপ্লাই করা উচিত। ওকে, সো আর মেইন ব্যাপারটা মাথায় রাখবা, বিভাগ পরিবর্তন কিন্তু করা যাবে না। অর্থাৎ তুমি এ থেকে পরীক্ষা দিবা, বাট চান্স পাওয়ার পরে তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা, তখন তুমি মানবিকের সাবজেক্টগুলা বা বাণিজ্য বিভাগের সাবজেক্টগুলো সেগুলো তুমি চয়েস লিস্টে রাখতে পারবা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট তোমাকে পরীক্ষা নিজ নিজ ইউনিট থেকেই দেওয়া লাগবে। এরপরে আসো এখানে পরীক্ষা পদ্ধতি কেমন আসে দেখো। এখানে তোমাদের তার আগে একটু বলি, এখানে কিন্তু সেকেন্ড টাইমার যারা রয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবা। তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমাদের 2 মার্কস, অর্থাৎ 2 মার্ক করে তোমাদের কেটে নেওয়া হবে, কিন্তু এখানে তুমি সেকেন্ড টাইম পরীক্ষায় বসতে পারবা। 2 মার্কস আসলে এটা আহামরি কোনো ব্যাপার না, ঠিক আছে? তুমি যদি পরীক্ষা দিতে পারো একটু ভালো মতো, ইনশাল্লাহ এখানে তুমি একটা সিট পেয়ে যাবা। বাট যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবছর অনেক শিক্ষার্থী যারা গুচ্ছে চান্স পাবে না, তারা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আগে করে একটা স্ট্রং প্রিপারেশন দিবে। কম্পিটিশনটা বেশি হবে, কারণ এটা পাবলিক ইউনিভার্সিটি হয়ে গিয়েছে। তো তুমি যদি অবহেলা করো, তাহলে কিন্তু তোমার হাত থেকে সুযোগগুলো কিন্তু চলে যাবে। লাস্ট একটা অপশন যেহেতু রয়েছে, সর্বোচ্চ এফোর্টটা দিয়ে ট্রাই করো, এবং এটার জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে আমাদের শিওরশট ক্লাসগুলো। এগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করবো। যারা যুক্ত হওয়ার, তারা যুক্ত অলরেডি হয়ে গিয়েছে, এখনো যুক্ত হচ্ছে। আমরা একটা ব্যাচ সম্পূর্ণ শেষ করে নতুন ব্যাচে ক্লাস শুরু করেছি। তো যারা নতুন ব্যাচে ক্লাস করবা, এই ফ্লোতে ক্লাস করো, আশা করি ভালো করতে পারবা। তো দেখো এখানে তোমাদের 100টা এমসিকিউ আসবে, এবং তোমাদের এখানে যদি তুমি 140 পাও তাহলে পাস করবা, ঠিক আছে? তাহলে 140 পেয়ে পাস করতে হবে। প্রত্যেকটা ভুলের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন 0.25 করে কাটা হয়তো, এখানেও 0.25 করে কাটা হবে। এবং মেইন ব্যাপারটা হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষায় বসবা, এখানে তোমার 100 নম্বরের পরীক্ষা দিবা, এবং জিপিএ থেকে নেওয়া হবে 20 নাম্বার। এই সব মিলিয়ে 120 মার্কসের পরীক্ষা হবে। এই 120-এর মধ্যে 40 পাইলে পাস, তাহলে 20 তো তোমার জিপিএ থেকে আসতেছে, টেনশন কিসের? এই 120-এর মধ্যে 40 পাইলে পাস। এখন এই জিপিএর 20টা কিভাবে কাউন্ট করা হবে? এটা কাউন্ট করা হবে মেইনলি তোমার এসএসসির যে জিপিএ আছে, ওটাকে 2 দ্বারা গুণ করবা। তাহলে এসএসসি তে তুমি 4 পাইছো, 4 কে 2 দ্বারা গুণ করলে তোমার চলে আসতেছে 8। এইচএসসির মধ্যে 4 পাইছো, 2 দ্বারা গুণ করে চলে যাবে 8, তার মানে 8 8 16। তাহলে এখানে কিন্তু তোমার 20-এর মধ্যে 16 চলে আসতেছে। 16 এটা খুব ভালো একটা নাম্বার, খুবই হেলদি একটা মার্কস। টেনশন নিও না, বুঝছো? টেনশন নেওয়ার কিছু নাই, পরীক্ষা দিতে পারলেই চান্স হয়ে যাবে এখানে। তো এরপরে দেখো, এখন অনেকেই যে প্রশ্নটা করতেছো, ভাইয়া এখানে পরে তো বললামই যে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে, শর্ট সিলেবাস থেকে আসবে, আর সেকেন্ড টাইম পরীক্ষা দিলে 2 মার্কস কেটে নেওয়া হবে। তো মেইন ব্যাপারটা যেটা জানতে চাচ্ছ, সেটা হচ্ছে যে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। তো আবেদন কিন্তু তোমাদের মে মাসে, দেখো আমি তোমাকে বলি, আবেদন মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। এটা কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে উপাচার্য স্যার, তিনি কিন্তু এই ব্যাপারটা ইনশিওর করেছে যে তোমাদের এই মানে আবেদনটা শুরু হবে মে মাসের একদম শুরুতেই, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এখন যদি পরীক্ষার কথা বলো, তো তার ভাষ্য মতে এবং সম্ভাব্য একটা তারিখ তোমাদেরকে বলে দিচ্ছি, 21 জুন। এটা হচ্ছে সম্ভাব্য, ঠিক আছে? এখনো ফিক্সড হয় নাই, এখনো পরীক্ষার তারিখ কিন্তু ফিক্সড হয় নাই, বা তারা জানায়ও নাই। এটা যতটুকু আমি জানতে পারছি, কালেক্ট করতে পারছি, তোমাদেরকে জানাই দিলাম যে সম্ভাব্য একটা ডেট হচ্ছে 21 জুন, বা এই জুন মাসের শেষের দিকে, অর্থাৎ 20 থেকে 25 তারিখের মধ্যে পরীক্ষাটা হয়ে যাবে। তার মানে এখন যে সময়টা রয়েছে, আমাদেরকে কিন্তু ফাইট করতে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, এটা কিন্তু সম্ভাব্য একটা ডেট তোমাদেরকে জানাই দিলাম। আবেদন ফি, এখানে আবেদন করতে তোমাদের বিগত সময়গুলোতে 800 টাকা করে লাগতো, এবছর আশা করি 800 টাকা লাগবে। যদি এটা পরিবর্তন করে, সেটাও আমি তোমাকে জানিয়ে দিব। মান বন্টন নিয়ে কথাবার্তা বলি। সো তোমরা যারা এ ইউনিটের শিক্ষার্থী রয়েছে, বিজ্ঞান থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমাদের মেইনলি প্রশ্ন হবে, ফিজিক্স থেকে প্রশ্ন আসবে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 25টা এমসিকিউ, ঠিক আছে? কেমিস্ট্রি থেকে 25টা এমসিকিউ, তারপর তোমাদের ম্যাথ থেকে 25টা এমসিকিউ আসবে, এবং তোমাদের বায়োলজি থেকে কিন্তু 25টা এমসিকিউ চলে আসবে। তো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 4টা থেকে প্রশ্ন আসলেও অপশনাল সাবজেক্টের পরিবর্তে, ঠিক আছে, মানে 4th সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা। তো এই ব্যাপারটা যখন নতুন সার্কুলার দিবে, তখন আরো ক্লিয়ার করে বলা যাবে। বাট বিগত বছরে যতটুকু দেখলাম, এরকমই ছিল তোমাদের অপশনাল। অনেকে প্রশ্ন করতেছিল, আজকে আমি একটা প্রশ্ন পাইছিলাম এরকম যে আসলে আমরা আমাদের যে এই ম্যাথ এবং বায়োলজি আমার অপশনাল না, আমার মেইন যে সাবজেক্টটা, ওইটার পরিবর্তে বাংলা ইংলিশ উত্তর করতে পারবো কিনা। তো সর্বশেষ যতটুকু জানতে পারছি, সেটা হচ্ছে যে অপশনালের পরিবর্তেই তোমাকে দাগাইতে হবে, মেইনের পরিবর্তে দাগানো যাবে না। অর্থাৎ অপশনাল যদি ম্যাথ হয়, তাহলে ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ, অপশনাল যদি বায়োলজি হয়, তাহলে বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারবা। তো যাই হোক, টেনশন নেওয়ার কিছু নেই, একটু ভালো মতো প্রিপারেশন নাও। তুমি আমাদের শিওর ক্লাসগুলো করো, একটা গোছানো ওয়েতে পড়াশোনা করো, আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা সিট তোমারই হবে। তো এখন দেখো, আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার যেহেতু দিয়েছি, মাত্র 650 টাকা ক্লাসগুলো করার সুবর্ণ একটা সুযোগ। তারা যুক্ত হও নাই, আমাদের 01317132318 এই নম্বরে আমাদের এডমিনের সাথে দ্রুত কথা বলে ভর্তি হয়ে ক্লাসগুলো করা শুরু করো, আশা করি অনেক ভালো করতে পারবা। তো তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রিলেটেড আরো যে প্রশ্নগুলো মনের মধ্যে রয়েছে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের সবগুলা কমেন্ট অ্যানালাইসিস করে তোমাদেরকে রিপ্লাই করে দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।